আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে রাগের বশীভূত হয়ে স্বামী স্ত্রীকে বলে বলে যে তুমি আমার মায়ের মতো, বা যদি মা ডাকে, মা বলে ডাকে। অনেক সময় হয় না যে স্বামী স্ত্রীতে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, তখন স্বামী রাগান্বিত অবস্থায় বলে, এবার চুপো আমার মা। এরকম অনেক সময় দেখা যায়, আমরা বলতে শুনেছি বা বলেছে, একথা আমরা শুনেছি। তো চলুন সম্মানিত দর্শক, ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলবো, অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলোকে এড়িয়ে যাবেন না। আপনারা যদি আমাদের ভিডিওগুলোকে দেখেন, তাহলে অবশ্যই কিছু না কিছু লাভ হবে। আমি তো বলবো পুরোটাই লাভ হবে, কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো হয়তো দেখেন না, এই কারণে যে আমরা হয়তো আপনাদের সম্মুখে ভালো ভিডিও আনতে পারছি না, বা আপনাদেরকে ভালো করে প্রমোট করতে পারছি না, ভিডিওগুলো আপনাদের সামনে ভালো করে বাস্তবায়ন করতে পারছি না। সেজন্য আপনারা হয়তো ভিডিওর মধ্যে আমাদের লাইকও দেন না, কমেন্টও করেন না কোনো কোনো দরকার পড়লে। অথচ কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্সে যে করে আপনি প্রশ্ন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক শ্রোতা, কেউ যদি তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় বলে ফেলে যে তুমি আমার মা, বা তুমি আমার মায়ের মতো। দেখুন, এটার ৩টি পদ্ধতি রয়েছে। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে আ ভালোবাসাই ভালোবাসার ক্ষেত্রে মা বলে ফেলে, মায়ের সাথে কোনো সমতুল্য না করে, এমনি মা বলে ফেলল ভালোবাসাতে, ইয়ার্কি স্বরূপ, তাহলে এতে কোনো কাফারাও লাগবে না। আর তার বিবাহ সঠিক থাকবে, বিবাহ বন্ধনে তারা আবদ্ধ থাকবে, বিবাহ ভেঙে যাবে এরকম নয়। আর দ্বিতীয়টা হলো, কেউ যদি বলে যে তুমি আমার মা, এই নিয়তে যদি সে বলে, কি নিয়তে? এই নিয়তে যদি বলে যে আমার মা যেরকম আমার জন্য হারাম, সেরকম আমার মায়ের মতো তুমি, যদি এইরকম নিয়তে বলে, তাহলে এটা জিহার বলে। আর কোরআনে কারিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুজাদিলা 28 পারার মধ্যে বলেছেন যে যারা নিজেদের স্ত্রীকে মা বলে, আসলে তারা তাদের মা নয়। যারা নিজেদের স্ত্রীকে মা বলে, আসলে তাদের মা তাদের স্ত্রী নয়, বা তাদের স্ত্রীরা নয়। তাদের মা তো তারাই, যারা পুরুষকে, স্বামীকে যারা জন্ম দিয়েছেন, তারাই হলো তাদের আসলে মা। আর আল্লাহ তাআলা এই কথা বলার জন্য বলছেন যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে মাফি চাও। তবে জেহার যেহেতু হয়ে যাচ্ছে, এটা এই নিয়তে যদি স্ত্রীকে মা বলে, যেরকমভাবে মা একজন সন্তানের জন্য শারীরিক সম্বন্ধে করা তার জন্য হারাম, সেরকমভাবে যদি সে বলে যে তুমি আমার মা, তাহলে এটা জিহার হবে। আর জিহারের কাফারা লাগে। আর কাফারা যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনাকে 60 রোজা রাখতে হবে। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এটা হলো জিহাদ। আর তৃতীয়টা হলো, যদি কেউ তালাক দেওয়ার নিয়তে বলে যে তুমি আমার মা, তাহলে কিন্তু তালাক পড়বে। সেজন্য কেউ যদি এই কাজটি করে, তার সঙ্গে সঙ্গে নিজের কথা ফেরত নেবেন, আর অনুতপ্ত হবেন, এবং আল্লাহর কাছে মাফি চাইবেন। আর সর্বপ্রথমে বলবো যে এইরকম কথা বলার কোনো কারণ নয়। আমার তো মনে হয় রাগান্বিত অবস্থায় কেউ নিজের স্ত্রীকে মা বলবে না। রাগান্বিত অবস্থায় স্ত্রীকে গালমন্দ করবে, কিন্তু মা আর বলতে পারবে না। কেননা মা হলো একটা সম্মানীয় জিনিস, একটা সম্মানিত জিনিস। মা ভাষাটা ভালোবাসা দিয়ে ভরপুর। অতএব ক্ষেত্রে কোনো পুরুষ যদি এইভাবে ব্যবহার করে থাকে স্ত্রীর সাথে, বা এই কথা বলে থাকে স্ত্রীকে, তাহলে এ থেকে পরিহার করতে হবে, এটাকে বিরত থাকতে হবে। আর এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাকি আপনার বুখারী শরীফের ৭৩৮৫ নম্বর হাদিসেও এটা রয়েছে, এবং নাসাই শরীফে ৩৪৬০ নম্বর হাদিসে এটা রয়েছে। আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।